পিকে টিউটোরিয়াল হাব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওয়ে আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই। প্রিয় দর্শক, তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে জানিয়ে রাখি, তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের এই কমেন্টগুলোই আমাকে পরবর্তীতে আরও এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করবে। তোমরা আমার আজকের এই ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তোমাদের মতো তারাও এই বিষয়ভিত্তিক ভিডিওগুলির মধ্যে দিয়ে উপকৃত হতে পারে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টারের দর্শন বিষয় নিয়ে আলোচনা করব। দর্শনের সত্যাপেক্ষক ও সত্য সারণী অধ্যায় থেকে আজকের আলোচনার প্রধান বিষয় হচ্ছে ধ্রুবক। ধ্রুবক বলতে বোঝায় যে সমস্ত প্রতীক চিহ্নের একটি সুনির্দিষ্ট অর্থ থাকে তাকেই বলা হয় ধ্রুবক। আর যুক্তিবিজ্ঞানের ক্ষেত্রে আমরা এই 5 ধরনের ধ্রুবক সম্বন্ধে আলোচনা করে থাকি। এই 5 ধরনের ধ্রুবকের মধ্যে প্রথমেই হচ্ছে কার্ল। এই কার্লের অর্থ হচ্ছে এমন নয় যে বা নয়। এই কার্লকে বলা হয় নিষেধক বচনের ধ্রুবক। এই কার্ল অর্থাৎ নিষেধক বচনের ধ্রুবকের সত্যমূল্য নির্ণয় করতে গেলে তোমাদেরকে এই যে 1 নম্বর দিয়ে আমি একটা দেখো ছকের মতো করে দিয়েছি, এটা মনে রাখলেই হবে। অর্থাৎ সত্য সারণীর ক্ষেত্রে বলা যেতে পারে, নিষেধক বচনের ক্ষেত্রে সত্য সারণী মূল বচনটি যদি সত্য হয় সেক্ষেত্রে নিষেধক বচনটি হবে মিথ্যা, এবং সত্য সারণীর মধ্যে মূল বচনটি যদি মিথ্যা হয়ে থাকে সেক্ষেত্রে নিষেধক বচনটি হবে সত্য। এটা গেল নিষেধক বচনের সত্য মূল্য নির্ণয়ের মনে রাখার সূত্র বা ফর্মুলা। 2 নম্বর হচ্ছে ভেল। ভেলের অর্থ হলো হয়, অথবা ইত্যাদি। ভেলকে বলা হয় বৈকল্পিক বচনের ধ্রুবক। এই বৈকল্পিক বচনের ধ্রুবক বা ভেল এরও সত্য সারণী নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্রটা তোমাদেরকে মনে রাখতে হবে। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সত্য সারণীর ক্ষেত্রে মূল বচন আসে 2টি, অর্থাৎ পি এবং কিউ। এখান থেকে আমরা বলতে পারি সত্য সারণী নির্ণয়ের সময় বৈকল্পিক বচনের ক্ষেত্রে যদি প্রধান বা মূল বচনগুলো সত্য হয়ে থাকে সেই ক্ষেত্রে বৈকল্পিক বচনটি হবে সত্য। একই রকম ভাবে মূল বচনের যদি একটি সত্য এবং অপরটি মিথ্যা হয় সেক্ষেত্রে তখন বৈকল্পিক বচনটি হয় সত্য। কিন্তু দেখা যায় মূল বচনের মধ্যে যদি দুটোই মিথ্যা হয়ে থাকে তখন কিন্তু বৈকল্পিক বচনটা হবে মিথ্যা। অর্থাৎ এই যে তোমাদেরকে আমি ছক করে দেখিয়ে দিয়েছি, এটা কিন্তু মনে রাখার ওপর তোমাদের এই যে জিনিসগুলো ধ্রুবকের যে সূত্র সেগুলো কিন্তু বা সত্য মূল্য নির্ণয়ের ক্ষেত্রে তোমাদের কিন্তু অনেকটাই উপকারে আসবে। সেই জন্য তোমরা চেষ্টা করবে যে এই যে সূত্রগুলো এগুলো মনে রাখার। 3 নম্বর যেটা আছে ডট। ডটের অর্থ হচ্ছে এবং, কিন্তু ইত্যাদি। এই ডটকে বলা হয় সংযৌগিক বচনের ধ্রুবক। এই ডট এর সত্যমূল্য নির্ণয় করার যে সূত্র সেটা হলো, অর্থাৎ সংযৌগিক বচনের ধ্রুবক নির্ণয়ের ক্ষেত্রে আমরা বলতে পারি সত্য সারণীর ক্ষেত্রে মূল বচন দুটি যদি সত্য হয় তখন সংযৌগিক বচনটি হবে সত্য। একই রকম ভাবে যদি মূল বচন দুটির মধ্যে একটি মিথ্যা হয় তখন সংযৌগিক বচনটি হয় মিথ্যা, এবং মূল বচন দুটি উভয়ই যদি মিথ্যা হয়ে থাকে সেই ক্ষেত্রেও সংযৌগিক বচনটি মিথ্যা হবে। এরপরে চলে আসছে 4 নম্বর, অর্থাৎ ইমপ্লাইজ বা হর্সহুজ। এই ইমপ্লাইজ বা হর্সহুজ এর অর্থ হলো যদি, তবে ইত্যাদি। এই ইমপ্লাইজ বা হর্সহুজকে বলা হয় প্রাকল্পিক বচনের ধ্রুবক। এই প্রাকল্পিক বচনের ধ্রুবক এর সত্যমূল্য নির্ণয়ের ক্ষেত্রে যে সূত্রটা তোমাদের মনে রাখতে হবে সেটা হলো, প্রাকল্পিক বচনের ধ্রুবক নির্ণয়ের ক্ষেত্রে যদি মূল সত্য সারণীর মূল বচন দুটি সত্য হয় তখন প্রাকল্পিক বচনটি হবে সত্য, এবং মূল বচন দুটির মধ্যে যদি একটি মিথ্যা হয় তখন প্রাকল্পিক বচনটি হবে মিথ্যা। অর্থাৎ মূল বচনের দ্বিতীয় বচনটি যদি মিথ্যা হয় সেক্ষেত্রে কিন্তু প্রাকল্পিক বচনটি মিথ্যা হবে। কিন্তু যদি দেখা যায় মূল বচনটির মধ্যে প্রথম যে বচনটি আছে সেটা যদি সত্য হয়, সেটা যদি মিথ্যা হয়, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে যে প্রাকল্পিক বচন সেটা কিন্তু সত্য হবে। অর্থাৎ দ্বিতীয় বচনটা মিথ্যা হলে প্রাকল্পিক বচন হবে মিথ্যা, এবং প্রথম বচনটা যদি মিথ্যা হয় তখন কিন্তু প্রাকল্পিক বচন হয়ে যাবে সত্য। আর যদি মূল দুটো বচনের উভয়ই মিথ্যা হয় সেক্ষেত্রেও প্রাকল্পিক বচন হবে সত্য। আর একটা যে তোমাদের ধ্রুবক পড়ে থাকলো সেটা হলো ট্রিপল বার। এই ট্রিপল বারের অর্থ হচ্ছে যদি, এবং, কেবল যদি ইত্যাদি। এই ট্রিপল বারকে বলা হয়ে থাকে প্রাকল্পিক বচনের ধ্রুবক।
ট্রিপল বারকে বলা হয় দ্বিপ্রাকল্পিক বচনের ধ্রুবক। এই দ্বিপ্রাকল্পিক বচনের সত্য মূল্য বা সত্য সারণী নির্ণয়ের ক্ষেত্রে যে সূত্রটা মনে রাখতে হবে সেটা হলো ট্রিপল বার এর সত্য মূল্য নির্ণয়ের সময় মূল বচন দুটি যদি সত্য হয় সেক্ষেত্রে দ্বিপ্রাকল্পিক বচনটি হবে সত্য। একই রকম ভাবে মূল বচন দুটির মধ্যে যদি দ্বিতীয় বচনটি মিথ্যা হয় তাহলে দ্বিপ্রাকল্পিক বচনটা হবে মিথ্যা। একই রকম ভাবে মূল বচনের প্রথম বচনটা মিথ্যা হলে সেই ক্ষেত্রেও দ্বিপ্রাকল্পিক বচনটি মিথ্যা হবে। কিন্তু যদি মূল বচন দুটির উভয়ই মিথ্যা হয় তখন কিন্তু সে দ্বিপ্রাকল্পিক বচনটি হবে সত্য। এই হচ্ছে 5টি ধ্রুবক এবং তার যে সত্য সারণী নির্ণয়ের সূত্র সেটা ইন ডিটেলস তোমাদের আমি বুঝিয়ে দিলাম। তোমরা আগে এই ধ্রুবক সম্পর্কে এই যে সূত্রগুলো বললাম এগুলো ভালো করে তৈরি করো। এরপর তোমাদের এর ওপর ভিত্তি করে কিভাবে বাক্যের মধ্যে দিয়ে সত্য সারণী নির্ণয় করবে সেগুলো আমি পরবর্তী ভিডিওগুলিতে শিখিয়ে দেব। তোমরা আজকের আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে। আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে। ধন্যবাদ।